পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে নিচতলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধুরে বলো কেউ নয় রে আপন তোমার। দিন দুই চারি কে দেখে হো দিন দুই চারি কে দেখে হো রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতারি বাহাদুরি সব আয়োজন যাবে বৃথা সব আয়োজন যাবে বৃথা শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। কি দুনিয়ায় কেউ থাকতে পারবেনি, এই দুনিয়ায় কেউ আপনজন আছেনি। আল্লামা ইবনে হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি দারোয়ান ডাক দিয়া বলে, হাফিজ আল্লাহর বান্দা আর দুনিয়ায় নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে গা। আল্লামা হাফিজ এখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর নিজেকে নিজে সান্ত্বনা দেয় আর নিজেকে নিজে নসিহত করে। বসনা হাফিজ বাতু গোয়াব কে গুল তাজা নমি মানাদ বসনা হাফিজ বাতু গোয়াব কে গুল তাজা নমি মানাদ अगर मानद शबे मानद शबे देगर नमी मानद गुलाज गुलशा जुदा बश्ता फिरू ताजा नमी मानद अगर मानद शबे मानद शबे देगर नमी मानद हमेशा इज्जते मेहमा बैक खाना नमी मानद अगर मानद शबे मानद शबे देगर नमी मानद। আল্লামা হাফিজ রহমতুল্লাহি আলাইহি নিজেকে নিজে নসিহত করতেছো, হাফিজ এই দুনিয়া কেউর জন্য চিরস্থায়ী না, কেউ এই দুনিয়ায় স্থায়ীভাবে থাকতে পারবে না, এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে না, পারবেও না। এই দুনিয়া হলো অস্থায়ী। তাকায় দেখো ফুল গাছের ফুল যখন ঝরিয়া যায় ওই ফুলটা কিন্তু আর কখনো তাজা হয় না। ও হাফিজ তাকায় দেখো মেহমান যদি মেজবানের বাড়িতে যায় 1-2 দিন 3 দিন তার কদর রয় আর তার কদর থাকে না। স্বামী স্ত্রীর লজ্জা 1-2 রাত্র থাকে আর থাকে না। ও হাফিজ এই দুনিয়া কেউ স্থায়ী নয়, স্থায়ী হলো আখিরাত, স্থায়ী হইল জান্নাত। এই অস্থায়ী দুনিয়ায় থাইকা যদি কেউ স্থায়ী মালিকের সাথে যদি কেউ সম্পর্ক করতে পারে, আল্লাহ তাআলার সাথে যদি প্রেম ভালোবাসা করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে,
আল্লাহ তাআলা চির সুখের জায়গা জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। ও কলেজার যুবক, এই দুনিয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস দিয়ে সাজাইলেন। সুখ আর দুঃখ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া সাজাইছেন। সুখ আর দুঃখ মিশ্রিত দুনিয়া, কখনো সুখ কখনো দুঃখ, কখনো শান্তি কখনো অশান্তি, কখনো মুসিবত কখনো আবার সুখের সময়, ঠিক কিনা? কভি সুখ হ্যায় কভি দুঃখ হ্যায়, यही क्या नम ए दुनिया है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। কখনো সুখ আর কখনো দুঃখ দিয়ে আল্লাহ দুনিয়া সাজাইলেন। কয়েকটা মানুষ এই হাসতেছে, সন্তান হইছে, সন্তানের হওয়ার খুশিতে আনন্দে সে হাসতেছে। আবার একটু পরে সংবাদ পৌঁছায় ওই সন্তান আর দুনিয়ায় নাই, এখন দুঃখে চোখ দিয়া অশ্রু ঝরে। তার মানে কখনো সুখ আর কখনো শান্তি, কখনো অশান্তি কখনো শান্তি দিয়া আল্লাহ দুনিয়া বাজাইছেন। দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, পরকালে আল্লাহ তাআলা দুইটা জিনিস দিয়া দুইটা জিনিস বানাবে। একটা হলো সুখ দিয়া আল্লাহ জান্নাত বানাইছেন, আর একটা হলো দুঃখ দিয়া আল্লাহ জান্নাত বানাইছেন। কয় সুখ আর দুঃখ নামক জায়গায় থাইকা, এ দুনিয়ার হায়াতে থাইকা যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মালিক বানায় দিবে। আর সুখ আর দুঃখ নামক জায়গায় থাইকা যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারবে না, আল্লাহ তাআলার সাথে প্রেম ভালোবাসা করতে পারবে না, আল্লাহ তাআলা তাকে চির সুখের চির অশান্তির জায়গা জান্নাতের বাসিন্দা আল্লাহ তাকে বানায় দিবে। ঠিক কিনা যারা বলেন? এই জন্য কলিজার যুবক নবী আমার বলেন, আন্নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দাহ, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইদা ফাকিহুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সবচেয়ে দামি করে মানুষ বানাইছেন। আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্বের চেয়ার দান করেছেন। মানুষ সৃষ্টির শুরুলগ্ন থেকে দামি, স্বর্ণরূপা যেরকম সৃষ্টির শুরুলগ্ন থেকে দামি, মানুষও সৃষ্টির শুরুলগ্ন থেকে দামি। যদিও সে আইয়ামে জাহিলিয়াতের ভিতরে হয়, তারপর ইনসান হিসেবে তার একটা দাম রয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কয় মানুষ দামি, তবে এই দামটা দুই প্রকার। আমি এখানে আসার আগে আরেকটু বলি কেমন দাম, একটু বুঝাইবার জন্য বলতেছি। বাবা, মানুষদেরকে আল্লাহ তাআলা কত দামি করে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ চন্দ্র সূর্য বানাইলাম, আমি আল্লাহ কুল কায়নাত কি ইশারার মাধ্যমে বানাইলাম, আমি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইলাম, ইশারার মাধ্যমে বানাইলাম। একমাত্র খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দা বান্দি বানাইলাম, মানুষ বানাইলাম। আল্লাহ নিজ হাতে মানুষ বানাইছি। কয় মানুষ বানাইয়া আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই, মানুষ বানাইয়ে শুধু আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই, আল্লাহ মানুষ বানাইয়া আবার এই মানুষকে দামি বলে ঘোষণা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কয় মানুষ, তোমাকে আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম, শুধু বানাইছি তা নয়, সবচেয়ে সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার। কয় তুমি কেমন সুন্দর জানুনি? আল্লাহ তাআলা মানুষের সৌন্দর্য বর্ণনা করতে গিয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে চারটা কসম খাইলেন। আল্লাহ তাআলা বলে, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিন ফলের কসম, জৈতুনের কসম, তুর সিনের কসম। আল্লাহ কয় হাদাল বালাদিল আমিন, পবিত্র নগরী মক্কা মদিনার কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল
ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন আমি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইলাম। সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্বের চেয়ার দান করেছেন। মানুষ দামি, যদিও সে আইয়ামে জাহিলিয়াতের ভিতরে হয়, বেঈমান হয়, তারপর ইনসান হিসেবে তার একটা দাম রয়ে যায়। কয় মানুষ হিসেবে তার দাম আছে। কয় কেমন দাম? কয় দামটা হলো দুই প্রকার। কয় প্রকার? এখন একটু কথাগুলো গভীর মনোযোগ সহকারে শুনবেন। দামটা হলো দুই প্রকার, একটা হলো স্থায়ীভাবে দামি আর একটা হলো অস্থায়ীভাবে দামি। কয় অস্থায়ীভাবে দামি কারা? কয় যারা তার হায়াতের জিন্দেগিতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই, রবকে রব বলে স্বীকার করে নাই, আল্লাহর দেওয়া নেয়ামতগুলো ভক্ষণ কইরা, আল্লাহর দেওয়া জমিনের ভিতরে বসবাস কইরা, আল্লাহ তাআলার নাজ নেয়ামতগুলো ভক্ষণ কইরা আল্লাহর গোলামি করে না, আল্লাহ তাআলার একাত্মবাদকে স্বীকার করে না, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, মূর্তির পূজা করে। নবাবগঞ্জে আছে কি নাই? কয় তারা দুনিয়ার হায়াত যতদিন আছে তার দাম আছে, মানুষ হিসেবে তার দাম আছে, কিন্তু হায়াত যখন শেষ হয়ে যাবে গা, অন্ধকার কবরের বাসিন্দা যখন হয়ে যাবে, চিরস্থায়ী চিরঞ্জীবীর জন্য জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, তার সাথে কোনো সাক্ষাৎ আল্লাহ তাআলা করবেন না, তার সাথে আল্লাহ তাআলা কোনো দিদার করবে না, আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলা তার সাথে কোনো ফয়সালা নাই। আল্লাহ তাআলা চিরস্থায়ীর জন্য আল্লাহ তাকে জাহান্নামী বানায় দিবে। বলেন নাউজুবিল্লাহ। আর এক শ্রেণী যারা দামি, কয় তারা কারা? আল্লাহ তাআলা তাদের পরিচয় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। আমাদের রবকে একটু শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন আমাদের রবকে। সবাই জোরে আওয়াজ করে মুমিনের আওয়াজে বলেন আমাদের রবকে। যারা বলে আমার রব আল্লাহ, এদের ভিতরে আবার দুই প্রকার। কয় কেমন? কয় যারা বলে আমার রব আল্লাহ, আবার শয়তান ওয়াসওয়াসায় পড়ে ধোকায় পড়ে গুনাহ করে, নামাজও পড়ে, টিভিও চায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে জুয়া খেলায়, নামাজও পড়ে বিড়ি খায়, নামাজও পড়ে গাঞ্জা খায়। আছে কি নাই? ওরা যদি বলে তোমার রবকে, বলবে আল্লাহ। কিবলা কোনটা? বলবে বাইতুল্লাহ। যদি বলি তোমার কিতাব কোনটা? বলবে কালামুল্লাহ। তোমার নবীকে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ইমানদার কিন্তু গুনাহ করে, শয়তান ওয়াসওয়াসায় পড়ে ধোকায় পড়ে গুনাহ করে। এমন ইমানদার যখন তার হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার কবরে যখন তাকে রাখা হবে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া আল্লাহ তাআলা নির্ভেজাল কইরা জান্নাত দিয়া দিবে। কয় যেমনি ভাবে স্বর্ণকারের কাছে যখন ব্যবহারকৃত স্বর্ণ নিয়ে যায়, স্বর্ণটাকে আগুনের ভিতরে জ্বালাইয়া পিওর স্বর্ণটাকে যেমনি ভাবে আগুন থেকে বের করে খাইদ মুক্ত হয়ে বের হয়, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগারকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া আল্লাহ তাআলা নির্ভেজাল কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। এখন যুবকরা বলবে হুজুর এই জন্যই তো মাঝে মাঝে একটু গুনাহ করি। কথা কয় না কে? জান্নাত আল্লাহ তাআলা তো জান্নাত দিবে, এই জন্যই মাঝে মাঝে একটু গুনাহ করি। এই না ও যুবক, যদি এটাই তোমার মনের ভিতরে আসে তাহলে শোনো, আজকে ঘরে যাইবা, ঘরের দরজাটা লাগাইবা, দরজা জানলা বন্ধ, বাতি বন্ধ কইরা একটা মোমবাতি ধরাইবা, মোমবাতির ভিতরে তোমার আঙ্গুলটা 1 মিনিটের জন্য রাখবা, দেখবা আঙ্গুলের ভিতরে তোমার আঙ্গুলটা আগুনের ভিতরে রাখতে পারো কিনা। যদি মনে করে রাখতে পারো, গুনাহ কইরো। কারণ হইল এটা তো সাধারণ আগুন। কয় জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুনটা হলো তুচ্ছ। কয় কেমন তুচ্ছ? কয় আমাদের মা বোনরা যখন রান্না করে, রান্না করতে গিয়া বড় লাকড়ি যখন চুলার ভিতরে দেয়, রান্না শেষ, লাকড়ি এখনো শেষ হয় নাই,
ওই লাকড়িটাকে চুলার ভিতর থেকে বের করে এরপরে পানি দিয়া আগুনটাকে যেমনি ভাবে নিভায়, আগুনটাকে যেমনি ভাবে সরায় দেয়, লাকড়ির সাথে আর আগুন থাকে না, হালকা একটা ধোঁয়া ওরে, ধোঁয়া, হালকা হালকা ভাব, গরম গরম ভাব। কয় জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুনটা হলো এরকম ধোঁয়ার তুলনায় বলে হালকা গরমের ভাব। কয় জাহান্নামের আগুন কেমন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুন কেমন জানুনি? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালাইছেন। জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুন লাল টকটকে হয়ে গেছে। আবার ওই জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালাইছি। জ্বালাইতে 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 জাহান্নামের আগুনটা সাদা বর্ণের হয়ে গিয়েছে। আবার ওই আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালাইছি। জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনটা কালো বর্ণের হয়ে গেছে। এই জন্য জাহান্নামের আগুনটা কালো। কই কালো আগুনের ভিতরে জাহান্নামীদেরকে আযাব দেওয়া হবে। ও কলেজের যুবক, কেমন করে বুঝাইলে বুঝবারে বাবা? দুনিয়ার আগুন শরীরে লাগলে যেইখানে লাগে সেখানেই জ্বালা যন্ত্রণা শুরু হয়। আর জাহান্নামের আগুনটা কেমন হবে জানোনি? জাহান্নামের আগুনটা যেই অঙ্গেই লাগুক না কেন সারা শরীরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। ও কলেজের যুবক, দিলের কানটা লাগায় দাও। এই জন্য বাবা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। দুনিয়ার হায়াত বড় তুচ্ছ। কয় আখিরাতের এক একটা দিন কেমন হবে? কয় দুনিয়ার 50,000 বছর আখিরাতের একদিনের সমান। ও বাবা, যদি কোন আল্লাহর বান্দা নামাজ না পড়ে, এই ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্ত পড়ে, কাজা করে, তাহলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। ঠিক কিনা যারা বলেন? এখন তুমি সিদ্ধান্ত নাও, ওই জাহান্নামের আগুনে জ্বলতে পারবা কি পারবা না? ও কলিজার যুবক, যদি মনে করো হুজুর হালকা একটু গুনাহ করি, মাঝে মাঝে নামাজ সারি, তাহলে তোমার কাছে আমার প্রশ্ন, ওই দুনিয়ার আগুনের চেয়ে তো জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা তোমার আছে কি নাই? আসেনি? তাহলে যদি জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা না থাকে রে বাবা, তাহলে গুনাহ ছেড়ে দাও, গুনার কইরো না, গুনার ভিতরে পা বাড়াইও না। আল্লাহর নবী বলেন, কয় দামি করে, কয় তারা দামি, কয় গুনাহ করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাইবে। আর এক শ্রেণী যারা স্থায়ীভাবে দামিত হয় তারা কারা? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিচয় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ তাআলা তাদের পরিচয় দেয়, কয় তারা হইল ওই সমস্ত লোক যারা বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপর ইস্তেকামত থাকে। তার মানে আমার আল্লাহর আদেশগুলো আমার কাছে প্রিয়, আমার আল্লাহর নিষেধগুলো আমি ছেড়ে দিলাম, আল্লাহর আদেশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করলাম, আল্লাহর নিষেধগুলো আমি ছেড়ে দিলাম। কয় এমন কারা? কয় এদের দাম কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিচয় দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কয় তাদের দাম কেমন জানোনি? কয় আসমানের ফেরেশতা জমিনে আইসা তাদের সাথে মুসাফা করে, আর কয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কয় ভয় নাই, ভয় নাই, চিন্তাও নাই, চিন্তাও নাই, জান্নাতের খুশখবরি লও, জান্নাতের খুশখবরি লও। ও কলিজার যুবক, কেমন করে বুঝাইলে বুঝবারে বাবা? কয় তারা কারা? উদাহরণস্বরূপ বলি, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। শুধু সার্টিফিকেট দিয়েছে তা নয়, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, কয় তুমি এমন একজন জান্নাতি যাকে আল্লাহর জান্নাতের 8টা দরজা তাকে স্বাগতম জানাবে, তুমি যে কোনো দরজা দিয়া ইচ্ছা ঢুকতে পারবা। কয় আবু বকর এত দামি হইয়া দুনিয়ায় বৈশা জান্নাতের সার্টিফিকেট পাইয়া, এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। আল্লাহর নবী হুজরার ভিতরে আরাম করতেছিলেন, রাত্রিবেলা মসজিদ নববী থেকে কান্নার আওয়াজ
আওয়াজ, বলে শুধু কান্নার আওয়াজ। নবী বের হয়ে গেলেন, তাকায় দেখে আবু বকর কান্দে। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর তুমি কেন কান্না করো? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হয় আমি কান্না করি এই জন্য। কয় কেন? কয় ইয়া রাসূলুল্লাহ আমি জাহান্নামের ভয়ে কান্না করি। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর আমি তো তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, তুমি তো জান্নাতি, তারপর এত জোরে জোরে কেন কান্না করো? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমিও জানি আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু নবী আমার ভয় হয়। আজকে সকালবেলা এক ক্রেতা আমার কাছে এসেছিল, আমি তার কাছে কাপড় বিক্রি করেছিলাম, আমি হইলাম কাপড় ব্যবসায়ী, ওনার কাছে আমি কাপড় বিক্রি করেছি। আজকে সকালবেলা এসে ডাক দিয়া কয়, আবু বকর তুমি যেই কাপড়টা আমার কাছে বিক্রি করেছো, কাপড়টা আমার কাছে পছন্দ হয় নাই, আমার টাকা আমাকে ব্যাক করো, তোমার কাপড়টা তুমি নিয়ে যাও। নবী ওই থেকে আমার ভয়, আল্লাহ তাআলা যদি ডাক দিয়ে বলে, আবু বকর তোমার সিজদা আমার কাছে পছন্দ হয় নাই, তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, ও আবু বকর তোমার জান্নাত, তোমাকে যে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, তুমি জান্নাতের সার্টিফিকেটটা আমাকে দিয়ে দাও, আর তোমার আমল তুমি নিয়ে যাও। ও নবী এই ভয়ে আমি কান্না করি। কয় আবু বকরের মতো লোক যদি জাহান্নামের ভয়ে কান্না করে, ও বাবা তোমার আমার কান্না করার দরকার আছে কি নাই? জোরে বলো আছে কি নাই? কয় আবু বকরের মতো লোক, কয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একদিন বের হইলেন, চাঁদনি রাত, জ্যোৎস্না রাত, নবী আমার আয়েশাকে নিয়ে বের হইলেন। নবী ডাক দিয়ে বলে, আয়েশা আসমানের তারকাগুলো দেখো। বলে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ আসমানের তারকাগুলো দেখা যায়। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা এই আসমানের তারকাগুলো যে দেখতেছো, এই তারকাগুলোকে গুণে শেষ করা যাবে? বলে না না নবী এই গুণে শেষ করা যাবে না। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা আসমানের এই যে তারকা দেখো, এই তারকার চেয়েও বেশি আমল আমার উম্মতের ভিতরে একজন আছে, যার আমলগুলো এর থেকেও বেশি, এর থেকেও বেশি। কয় কেমন বেশি? কয় আসমানের তারকার চেয়েও আমার উম্মতের আমল বেশি। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কে ওই উম্মত যার আমল নামা আসমানের তারকার চেয়েও বেশি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা আমার ওমরের আমল নামা আসমানের তারকার চেয়েও বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র ওমরের কথা বলছি, আম্মা জান মাথাটা একটু নিচের দিকে দিয়ে ফেললেন, মুখটা একটু মলিন হয়ে গেছে। নবী আমার ডান হাত দিয়া চুতির নিচে হাত দিয়া মাথাটাকে জাগাইলেন, আর ডাক দিয়া বলে, আয়েশা মুখটা কেন মলিন? কি হইল? মুখটা কেন মলিন হয়ে গেল? তুমি কেন বেজার হয়ে গেলা? আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার বাবা আবু বকরের কি কোনো আমল নাই? আমার বাবা আবু বকরের আমল কি আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা তুমি কি আমার আবু বকরের কথা প্রশ্ন করে জিজ্ঞাসা করেছো? বলি ইয়া রাসূলুল্লাহ আমার বাবার কি কোনো আমল নাই? নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা আমার আবু বকরের এক রাত্রের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, ওমরের গোটা জিন্দেগীর আমল নামা যদি অপর পাল্লায় রাখা হয়, এরপর আবু বকরের আমল নামা ওজনদার হয়ে যাবে। ও কলেজের যুবক, ওই আবু বকর যদি জাহান্নামের ভয়ে কান্না করে, তাহলে তোমার আমার কান্না করার দরকার আছে কি নাই? ও কলেজের যুবক, শুধু তাই না, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য সবচেয়ে অবদান যার বেশি, সর্বপ্রথম বাইতুল্লাহর সামনে যিনি দাঁড়াইয়া তাওহীদের আওয়াজ দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, কয় ওমর একজন এমন একজন ব্যক্তি 27 বছরের যুবক যখন মক্কার সব লোকদেরকে, কাফেরদেরকে আবু জাহেল ডাকলেন, ডাক দিয়া বলে, ও মক্কার লোকেরা কে আছো? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান আনবা, তাকে 100 লাল উটনি দেওয়া হবে। ওমর দাঁড়াইয়া বলে, আবু জাহেল আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান আনবো। সবাই বলে, ওমর তোমার দ্বারাই সম্ভব, আর কেউ পারবে না। নাঙ্গা তরবারি নিয়ে আমার নবীর গর্দান নেওয়ার জন্য যখন হাজির হয়ে যায়, ওমর আমার নবীর চেহারার দিকে তাকাইয়া আমার নবীর কদমে রেখা দিলেন, আমার নবীর কদমে তরবারিটা ফালাইয়া ডাক দিয়া বলে, নবী
আমি আর দেরি করতে চাই না, আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় ওমর এমন একজন ব্যক্তি যার ব্যাপারে আমার নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। কয় আমার পরে যদি আল্লাহ কাউকে নবুয়তি দান করত তাহলে ওমরকে আল্লাহ তাআলা নবুয়তি দান করত। ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছি খুঁজি, পরশে যাহার শোনা হলো যারা তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে ওমর। অর্ধ পৃথিবীর শাসন করেছেন দুলির তখতে বসি। খেজুর পাতার প্রাসাদ ছিল, খেজুর পাতার প্রাসাদ ছিল যাহার, বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এ জগতের, মুহাম্মাদের চরণে রেখেছিলেন সে শামশের। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যার ব্যাপারে আমার নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। যার ব্যাপারে নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবুয়তি দিতেন তাহলে ওমরকে আল্লাহ তাআলা নবুয়তি দিতেন। কয় ওমর এত দামি মানুষ। কয় কেমন দামি? কয় ওমর যা বলে আসমানের মালিক আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া পাঠায়া দেয়। কোরআনুল কারীমের ভিতরে 21 জায়গায় এমন আছে ওমর যা কইছে আল্লাহ আয়াত বানাইয়া পাঠায়া দিয়েছে। ওই ওমর কান্নার আওয়াজ, ওমর কান্না করতে করতে চোখের নিচে গাও করে ফেলছে। সাহাবীরা ডাক দিয়া বলে আমর অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা তুমি, তোমার চোখের নিচে গাও দেখলে ভালো লাগে না, মলম লাগাইলে গাওটা ভালো হয়ে যাবে। ওমর ডাক দিয়া বলে আমিও জানি মলম লাগাইলে গাও ভালো হয়ে যাবে। এটা সাধারণ কোনো গাও নয়, কারণ আমি ওমরের কোনো পুঁজি নাই, আমি ওমরের কোনো আমল নাই। কাল কিয়ামতের ময়দানে আমি যখন আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইব, আর আল্লাহ তাআলা যদি ডাক দিয়া বলে ওমর কি নিয়ে আসছো, আমি ডাক দিয়া বলবো আল্লাহ আমার কোনো পুঁজি নাই, পুঁজি নাই। ও আল্লাহ জাহান্নামের বই কান্না করতে করতে চোখের নিচে গাও করে ফেলেছি। ও গো আল্লাহ এই জাহান্নামের ভয় আমি কান্না করতে করতে গাও করে ফেলেছি, এর ছাড়া আমার কোনো পুঁজি নাই। ও সাহাবায়ে কেরাম, ও নবীর সাথীরা, ও আমার বন্ধুরা শোনো, আমি এই জন্যই এই মলম লাগাই না, কারণ আমি ওমরের কোনো পুঁজি নাই। কি নিয়ে আমি দাঁড়াইব? আল্লাহ তাআলা যদি বলে কি নিয়ে আসছো, আমি বলবো আল্লাহ চোখের নিচে ঘাও নিয়ে আসছি, তুমি আমাকে মাফ করে দাও। কারণ তোমার হাবিব বলেছে হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। রাসূল বলে যেই চক্ষু জাহান্নামের ভয়ে কান্দা দেয় আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। সুবহানাল্লাহ। ও কলেজের যুবক, হাতে দড়ি পায়ে দড়ি রে বাবা, গুনাহ করতে করতে অন্তরটাকে কালো কয়লার মতো বানায় ফেলছি। গুনাহ করতে 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 আমাদের থেকে আমার আমলগুলো নষ্ট হয়ে গেছে গা, আমার ঈমানও বরবাদ হয়ে যাচ্ছে। এখনো সময় আছে রে যুবক, তওবা করো, তওবা করো, তওবা করো। আমার মালিকের কাছে চোখের পানি সেরা সেরা কান্না করো। অনেক যুবক বলবে হুজুর আমার শরীরে রক্ত গরম, এখন পর্যন্ত 25 বছর বয়স, 30 বছর বয়স, আর একটু বসক এরপরে আমি নামাজ পড়ব, আর একটু বসক এরপর আল্লাহ বিল্লাহ করব। ও কলিজার যুবক, এমন দিন নাই, এমন দিন অতিবাহিত হয় না যেই দিনে যুবকের লাশ দিয়া পত্রিকা হেডিং হয় না। এমন কোন দিন নাই যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যায় না, এমন কোন দিন নাই যুবক মারা যায় না। ও কলিজার যুবক, তুমি যদি বলো হুজুর আমি আমার বয়সটা 50 বছর হলে নামাজ পড়ব, আমি একটু তোমার কাছে বলতে চাই তুমি কি 50 বছর হায়াত পাবা, এটা কি গ্যারান্টি আছে নি? কথা বলেন, হ্যাঁ বুঝে শুনে বললেন। আমার সামনে যে মাউত আছে এই মাউতের একটা গ্যারান্টি আছে। আমি যে মাইকের কথা বলতেছি মাইকের গ্যারান্টি আছে, মাইক সেটের গ্যারান্টি আছে, এখানে যা আছে প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি আছে। কিন্তু গ্যারান্টি নেই শুধু আমার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত, এই বডিটার কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা যারা বলেন? ও কলেজের যুবক,
যুবক হাতে ধরি পায়ে ধরি রে বাবা, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। আর বেশি সময় নিব না, কয়েকটা মিনিটের ভিতরে বয়ান শেষ করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বয়ান করতেছিলেন। হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কিরাম, আজকে আমি সকলকে বয়ান করব না, আমি একজনকে বয়ান করব, যে আমার বয়ান নিজে শুনবা, আমার নসিহত নিজে শুনবা, নিজে আমল করবা, আমার আনেওয়ালা উম্মতের মাঝে পৌঁছা দিবা। কে আছো আমার নসিহত শুনবা? নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আমি দুইটা হাত উঁচু করে বললাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি আবু হুরায়রা রাজি আছি, আপনার নসিহত আমি নিজে শুনব, নিজে আমল করব, আপনার আনেওয়ালা উম্মতের মাঝে পৌঁছায়া দিব। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল আমাকে কাছে ডাকলেন, ফা আখাযা ইয়াদি, আল্লাহর রাসূল আমার হাতটাকে ধরলেন, আদ্দা খামসিন, একটা একটা করে আঙ্গুলগুলোকে গুনলেন। এরপরে নবী আমাকে নসিহত করতেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আবু হুরায়রা গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। গুনাহ করবা আর মনে করবা অনেক আবেদ হয়ে গেছো, করশিন কালো সম্ভব নয়। গুনাহ করবা আর মনে করবা অনেক বড় বুজুর্গ হয়ে গেছো, করশিন কালো সম্ভব নয়। আল্লাহর নবী কয়, আবু হুরায়রা গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। ও কলিজার যুবক, আমি আপনাদেরকে নসিহত করব সে যোগ্যতা নাই। শুরুতেই বলেছিলাম, আমার মতো অযোগ্য এই ময়দানের কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। তাই তো এই নসিহতটা আমার বড় প্রয়োজন। ওলামায়ে কেরাম স্টেই আছেন, দাড়ি পাকা আমার বাবাজিরা উপস্থিত আছেন, আল্লাহর বান্দা কলিজার টুকরা যুবকগুলো উপস্থিত আছেন। আমি তোমাদেরকে সাক্ষী রেখা এই নসিহতটা আমি আমাকে করতেছি। রে ইমরান, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, ইমরান রে, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। গুনাহ করবা আর মনে করবা অনেক বড় বক্তা হয়ে গেছে, কুরসিন কালো সম্ভব নয়। গুনাহ করবা আর মনে করবা অনেক বড় মুফতি হয়ে গেছো, কুরসিন কালো সম্ভব নয়। গুনাহ করবা আর মনে করবা অনেক বড় বুজুর্গ হয়ে গেছো, কুরসিন কালো সম্ভব নয়। ইমরান, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, ইমরান রে, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। ও কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবারা, আমি আপনাদের পায়ে হাত দিলাম, দুইটা পায়ে হাত দিয়ে বলতেছি, রে বাবা, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান। গুনাহ ছেড়ে দেন, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যান। গুনাহ করব আর মনে করব অনেক আবেদ হয়ে গেছি, কুরসিন কালো সম্ভব নয়, কুরসিন কালো সম্ভব নয়। কোন যুবক যদি বলো, হুজুর এভাবে বললে হবে না, প্যান্ডেলে আসবেন, মানুষের সামনে আমার পায়ে হাত দিবেন, ও বাবা আমি তোমার পায়ে হাত দিতে রাজি, তারপরও গুনাহ কইরো না, গুনাহ কইরো না। গুনাহ করলে বাবা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। ও কলিজার যুবক, কেমন করে বুঝাই? গুনাহ করলে বাবা আমল নষ্ট হয়ে যায়, গুনাহ করলে ঈমান হালকা হয়ে যায়। তুমি আমি গুনাহ ছাড়া কিছু বুঝি না। গুনাহ করতে 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 অন্তরটাকে কালো কয়লার মতো বানায় ফেলছি। এমনকি ইবাদতের মজলিসে যাও গুনাহ করি, মসজিদে যাও গুনাহ করি, আছে কি নাই? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন। মুসল্লিরা বড় আনন্দের সহিত তৃপ্তি নিয়ে ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করতেছে। ইমাম সাহেব মধুর সুরে পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এমন সময় তোমার মোবাইলের ভিতরে গানের রিংটোন লাগাইয়া আল্লাহর বান্দারা নামাজ আদায় করতেছে, তারা গান শুনতে চায় না। এমন সময় তুমি গানের রিংটোন মোবাইলে লাগাইলা, কল আসলো, গানগুলো জোর করে শুনাইলা। ও বাবা, তুমি আমি তো ইবাদতের মজলিসেও গুনাহ করি, কিন্তু আমাদের কিছু বুজুর্গ আছে, আমাদের বাপ দাদারা যারা চলে গিয়েছেন, তোমার আমার বাবা, তোমার আমার দাদা, তোমার আমার মুরব্বীরা যারা চলে গিয়েছেন, তারা ইবাদতের মজলিসে তো গুনার দূরে কথা, এমন কি ঘরে বৈশাও গুনাহ করতো না। ঠিক কিনা জোরে বলেন, নাকি ভুল বললাম? হ্যাঁ, তারা ফজর ছাড়তো না, জোহর ছাড়তো না, আসর ছাড়তো না। তুমি তো আমি সপ্তাহে একবারও নামাজও পড়ি না। ঠিক কিনা যারা বলেন? আমাদের বুজুর্গরা যারা চলে গিয়েছেন, তারা ইবাদতের মজলিসে তো গুনাহ দূরের কথা,
ইবাদত তো করতেন, গুনার মজলিসেও কখনো পা বাড়াইতেন না। ওভাবে এমনই একটা ঘটনা আমি তোমাদের মাঝে তুলে ধরবো, এরপরেই আলোচনা শেষ করে দিব। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসীরে জালালাইন লিখেছেন 15 পারা, এই আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি শরফুস সুদূরের ভিতরে বর্ণনা করেন, তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই একদিন ঘুরতে 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 খ্রিস্টান এলাকায় ঢুকিয়া যায়। খ্রিস্টান বাদশা তাদেরকে পাকড়াও করে নাই। বাদশা ডাক দিয়া বলে, যুবক কালিমা ছেড়ে দাও। কোন ধর্মের লোক? বলে আমরা ইসলাম ধর্মের লোক। কয় তোমরা ইসলাম ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই ডাক দিয়া বলে, বাদশাহ কালিমা তো ছাড়ার জিনিস না। বাদশা ডাক দিয়া বলে, জল্লাদ দেহ থেকে গর্দানটা আলাদা করে দাও। জল্লাদ গর্দানের উপরে তরবারি ধরছে, কই এখনো সময় আছে, গর্দান দেহ থেকে আলাদা করে দিব যদি কালিমা না ছাড়ো। কালিমা ছেড়ে দাও নতুবা গর্দান দেহ থেকে আলাদা করে দিব। তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই ডাক দিয়ে বলে, বাদশাহ গর্দান দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। কলবি মুতমাইন্নুম বিল ঈমান। রে বাদশাহ গর্দান দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। ও মুসলমানের সন্তান, ভালো করে বুঝো, আজকে হিন্দুদের সাথে বন্ধুত্ব কইরা পূজায় যাইয়া ঈমান নষ্ট করো, আছে কি নাই? মুসলমান, না না না, মুসলমানের বন্ধু হিন্দুর বাচ্চা হতে পারে না। মুসলমানের বন্ধু কোন নাসারার বাচ্চা হতে পারে না। মুসলমানের বন্ধু কোন খ্রিস্টানের বাচ্চা হতে পারে না। কয় মুসলমানের দুশমন, কারণ আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম রুহামাউ বাইনাহুম রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন, কয় মুহাম্মদ এবং তার সাথী, ইয়ানি আল্লাহর রাসূল এবং তার সাথে সাহাবায়ে কেরাম, কয় কাফেরদের সাথে ছিল কঠোর এবং মুসলমানদের সাথে ছিল রুহামাউ বাইনাহুম, বিনয় আচরণ। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানের সন্তানদের আচরণ ভুলে গেছে। আজকে হিন্দুর বাচ্চাকে বন্ধু বানায় আর মুসলমানের সাথে দুশ্মনী করে, আছে কি নাই? বাবা হইয়া সন্তানের বিরুদ্ধে দাঁড়ায়, সন্তান বাবার বিরুদ্ধে দাঁড়ায়, ভাই হইয়া ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ায়, বোন হইয়া ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ায়, আছে কি নাই? আপনাদের নবাবগঞ্জে নাই? হ্যাঁ, আল্লাহ কয় রুহামাউ বাইনাহুম। আচ্ছা ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ও কলেজার যুবক, আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ভালো করে কানের ভিতরে ঢুকায়া সারা জীবন মনে রাখবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। কয় মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে কঠিন, ঠিক কিনা জোরে বলেন। আর মুসলমানের সাথে থাকবে বিনয়ী আচরণ। কেমন আচরণ? 1 মিনিটে বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। এমন সময় নবীর একজন সাহাবী আহত হইয়া রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে পানি পানি বলে আওয়াজ। এমন সময় নবীর সাহাবীরা, যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতেছিলেন, পানি নিয়ে নবীর সাহাবীর কাছে চলে গিয়েছেন। নাও পানি পান করো। কয় পানির গ্লাসটা হাতের ভিতরে নিয়েছি, পান করবে, ঠোঁটে লাগাইছি। এমন সময় পাশ থেকে আরেকজন ডাক দিয়া বলে, পানি 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 দাও। এমন সময় নবীর ওই সাহাবী ডাক দিয়া বলে, ভাই আমার পানির দরকার নাই, আমার ভাইয়ের পানি বেশি প্রয়োজন, যাও যাও পানিটা নিয়ে আমার ভাইয়ের কাছে চলে যাও। দ্বিতীয় জনের কাছে যখন পানির গ্লাসটা দিয়েছি, পান করবে, এমন সময় আরেকজন ডাক দিয়া বলে, পানি 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 দাও। ওমিয়া হাদিস থেকে ওলামায়ে কেরাম জানেন, এই ঘটনা যখন আমাদের উস্তাদরা আমাদেরকে পড়ায়, চোখের পানি ধরে রাখা যায় না। বলে নবীর সাহাবী পানি পানি বলে যখন আওয়াজ দেয়, দ্বিতীয় জন ডাক দিয়ে বলে, ভাই আমার পানির দরকার নাই, যাও যাও আমার ভাইয়ের বেশি প্রয়োজন, আমার ভাইকে পানি দিয়া দাও। তৃতীয় জনের কাছে যখন পানি নিয়ে যায়, নবী
নবীর সাহাবী শাহাদাত বরণ করে, সাহাবা বলে শাহাদাতের শরাব পান কইরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে গা। দৌড় দিয়া দ্বিতীয় জনের কাছে আসে, আইসা দেখে দ্বিতীয় জন শহীদ হয়ে গিয়েছে। প্রথম জনের কাছে আসে, প্রথম জন শাহাদাত বরণ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হলো রুহামা বাইনাহুম, কয় একজন আরেকজনের জন্য নিবেদিত প্রাণ। সুবহানাল্লাহ। তাই তারা মৃত্যুর সময়ও একজন আরেকজনের ফিকির করেছে। এটাই হলো মুসলমানদের আচরণ। ও কলেজের যুবক, এদিকে আরো অনেক কথা আছে, বলার সুযোগ নাই। তিনজন নওজোয়ান যুবক তিন ভাই ডাক দিয়া কয়, গর্দান দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। এক কলেজের যুবক, ভালো করে বোঝো, মনে রাখতে হবে আমি মুসলমান, আগে আমার ইসলাম, তারপরে আমার দল। ঠিক কিনা জোরে বলেন? মনে রাখতে হবে আমি মুসলমান, আমার নবী, আগে আমার দ্বীন, আগে আমার কালিমা, তারপর অন্য সব। ঠিক কিনা যারা বলেন? যদি মনে করো দল করতে গিয়া ইসলামকে মাইনাস করতে হয়, সেই দল করতে রাজি নাই। ঠিক কিনা যারা বলেন? যেমন গত 17 বছর বলছে জাতির পিতা, জাতির পিতা। মুসলমান কয় না না না, এটা জাতির পিতা হতে পারে না। জাতির পিতা হলো কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ঠিক কিনা যারা বলেন? রাগ করলেন? হ্যাঁ, যারা জাতির পিতা করছে এরা পলায়, কথা কয় না। যারা বেশি তেল মারছে এরা নাই। ঠিক কিনা? তেল মারবা দুনিয়া পাওয়ার জন্য, আল্লাহ এমন লাঞ্ছিত করবে সমাজে মুখ দেখাইতে পারবা না। ঠিক কিনা যারা বলেন? বুক ফিলায়া চলবা আর আল্লাহর নাম নিবা, আল্লাহ তাআলা তোমাকে বাদশাহী দান করবে। ঠিক কিনা যারা বলেন? ও কলেজের যুবক, তিনজন নওজোয়ান যুবক তিন ভাই ডাক দিয়ে বলে, বাদশাহ, কলবি মুতমাইন্নুম বিল ঈমান, আমাদের কলবের ভিতরে ঈমান গাথা আছে। গর্দান দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। বাদশা ডাক দিয়া কয়, জাল্লাত, এভাবে ভয় দেখাইলে হবে না। আগুন জ্বালাও, আগুন জ্বালাও, আগুনের পরে তৈলের ডেক বসাও। একদিন, 2 দিন, 3 দিন তৈলগুলোকে গরম করো। এভাবে 7 দিন পর্যন্ত তৈলগুলোকে গরম করছে। তিনজন নওজোয়ান যুবক তিন ভাইকে জেলখানায় বন্দি করে রেখেছে। 7 দিন পর জাল্লাতকে ডাক দিয়া কয়, তৈলের ডেকের সামনে হাজির করে দাও। 7 দিন পর্যন্ত কোনো খানা নাই, কোনো পানিও নাই। 7 দিন পর্যন্ত পিপাসিত আল্লাহর বান্দাগুলো ক্ষুধা নিয়ে তেলের ডেকের সামনে দাঁড়ায় গেছে। অপরদিকে রকমারি খাবার, বলে বাদশাহী হালাত, কয় এভাবে রকমারি সৌন্দর্য আসবাবপত্র সাজায় রাখছি। বাদশা ডাক দিয়া কয়, যদি কালিমা ছাড়ো তাহলে এই সৌন্দর্য নাজ নিয়ামত তোমাদের, এই খাবার তোমাদের, আর যদি কালিমা না ছাড়ো এই আগুনের ভিতরে তোমাদেরকে জ্বালায়া দিব। তাকায়া দেখ তেলের ডেকের ভিতরে, তাকায়া দেখ তলগুলো টকবক টকবক করতেছে। তৈরির ডেকের ভিতরে তাকায়া দেখো আগুনের ফুলকি দেখা যায়। তিনজন নওজোয়ান যুবক তিন ভাই তেলের ডেকের দিকে তাকায়া হাইসা দিয়েছি। বাদশা ডাক দিয়া কয়, হাসোস কেন? কয় হাসতেছি, তেলের ডেকের ভিতরে তাকায়া দেখলাম তেলের ডেকের ভিতরে আল্লাহর জান্নাত দেখা যায়। আল্লাহর জান্নাত দেখা হাসি। বাদশার মেজাজ গেছে গরম হয়া। দেখাইলাম ভয়, কিন্তু ভয় না পায়া তো জান্নাতের লোভে আরো উৎফুল্ল। বড় জনের হাত পা দিয়া তেলের ডেকের ভিতরে ছায়রা দিয়েছে। মুহূর্তের ভিতরে বুনো হয়ে গেছে, হাড্ডিগুলো তলের উপরে বাসতেছে। ছোট দুই ভাই কাঁদে আবার হাসে। কয় কেন কাঁদো, কেন হাসো? কয় কান্না করলাম বড় ভাইকে তেলের ডেকের ভিতরে জ্বলতে দেখা কান্না করলাম। কয় হাসোস কেন? কয় এখন আল্লাহর জান্নাতে যাব, এই জন্য আমি হাসতেছি। আল্লাহর জান্নাতের লোভে আমি হাসি। আমি আমার রবের জান্নাতে যাইতে চাই। বেজনা হাত পা ধরিয়া, হাত পা বাঁধিয়া তেলের ডেকের ভিতরে ছাইরা দেয়। মুহূর্তের ভিতরে বুনো হয়ে যায়, হাড্ডিগুলো বাসতেছে। এমন সময় ছোট জন কাঁদে আবার হাসে। কয় কেন কাঁদো, কেন হাসো? দুই ভাইকে তেলের ডেকের ভিতরে জ্বলতে দেখা কান্না করলাম। কয় হাসোস কেন? কয় আল্লাহর জান্নাতে যাব, এই জন্য আমি হাসতেছি। ছোট জনা হাত পা বাঁধিয়া তেলের ডেকের ভিতরে ছাড়বে। এমন সময় এক খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, বাদশাহ, এমনি ভাবে সকলকে যদি তেলের ডেকের ভিতরে জ্বালান, খ্রিস্ট ধর্ম অবলম্বী যারা আছে তারা মনে করবে কালিমার ভিতরে জান্নাত পাওয়া যায়। ওরা কালিমা পইরা পইরা তেলের ডেকের ভিতরে ঝাঁপ দিবে জান্নাতের আশায়। এই যুবকটাকে তেলের ডেকের ভিতরে জ্বালাইবেন না। এই যুবকটাকে আমার হাওয়ালা করে দেন, আমার জিম্মাদারিতে দিয়া দেন। আমার সুন্দর রূপসী যুবতী একটা মেয়ে আছে,
আমি আমার মেয়েটাকে যুবকের সাথে লীলায় দিব। আমার মেয়েটা তার অঙ্গ ভঙ্গিমা দিয়া, রূপ যৌবন দিয়া যুবকের সাথে যদি একবার জেনা করে ফেলে, যুবকের ঈমান হালকা হয়ে যাবে, যুবকের আমল নষ্ট হয়ে যাবে। এরপরে ধমক দিলে সে কালিমা সাইরা দিবে। কয় যাও যাও, তোমার জিম্মায় দিয়া দিলাম, আমার রাজ দরবারে স্পেশাল কামরা আমি সাইরা দিলাম। 40 দিন একই কামরার ভিতরে যুবক আর যুবতীকে রেখে দিলেন, যা চায় চাইবার মতো পেয়ে যায়। 40 দিন পর খ্রিস্টান পাদ্রী মেয়ের ঘরের দরজার সামনে আইসা ডাক দিয়া কয়, মা দরজা খোল। ভিতর থেকে খ্রিস্টান মেয়ে, ওই পাদ্রী মেয়ে ডাক দিয়া কয়, বাবা এ কেমন যুবককে তুমি আমার কাছে দিয়েছো রে বাবা, যেই যুবকটা 40টা দিনের ভিতরে একটাবার আমার দিকে তাকায় নাই। ও বাবা, শুধু তাই না রে বাবা, কামরার ভিতরে রুমের ভিতরে প্রবেশ কইরা আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলছে। আমি অর্ধ উলঙ্গ পোশাক পরে পরে যুবকের সামনে ঘুরতাম, যুবক আমার দিকে তাকাইতো না। আমি যুবকরে ডাক দিয়া বলতাম, যুবক একটাবার আমার দিকে তাকা। আমাকে দেখার জন্য কত যুবক পাগল, আমার সাথে একটু কথা বলার জন্য কত যুবক ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়ায় থাকে। ও যুবক একটাবার আমার দিকে তাকাও, আমি তোমার জন্য বড় দেওয়ানা, তোমার মনের যত চাওয়া পাওয়া আছে পূরণ করো, কোনো বাধা নাই। কয় বাবা, যুবক আমাকে ডাক দেয়া বলতো, বোন এই চক্ষু দিয়ে আমি আমার মালিকের জান্নাত দেখছি, আমি আমার মালিকের জান্নাত হারাইতে পারবো না, আমি আমার মালিকের জান্নাতে যাইতে চাই, আমি আমার মালিকের জান্নাত হারাইতে পারবো না রে বোন। ও বোন, না না, আমি আমার মনের কামনা বাসনা পূরণ কইরা আমি আমার আল্লাহকে হারাইতে চাই না, জান্নাত হারাইতে চাই না। কয় বাবা, আমি যখন রাত্রবেলা ঘুমায় যাইতাম, আমি ঘুম থেকে উঠা দেখতাম যুবকের সামনে রকমারি খাবার দেখা যায়। আমি যদি ডাক দিয়া বলতাম, যুবক এ খাবার কোথায় পাইলা, কে তোমাকে দিয়েছে? যুবক বলতো, হাদা মিন ফজলে রব্বি, এটা আমার রবের পক্ষ থেকে আমার জন্য হাদিয়া, আমার রব আমার জন্য হাদিয়া পাঠাইছে। কয় বাবা, 40টা দিন যুবকের সাথে থাকতে থাকতে আমিও যুবকের রবের প্রেমে পইরা গেলাম, আমিও যুবকের রবের জান্নাতে যাইতে চাই। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, মা এই খবর যদি বাদশা জানে, তোকে মারবে, আমাকে মারবে, যুবকরেও মারবে, দেখি কোনো কৌশলে তোদেরকে এখান থেকে বের করে দেওয়া যায় কিনা। বাদশার দরবারে যায় ডাক দিয়া বলে, বাদশাহ এ কেমন যুবককে আপনি আমার মেয়ের কাছে দিয়েছেন রে বাদশাহ? যেই যুবকটা 2টা বাইকে তেলের ডেগের ভিতরে জ্বলতে দেখা ওর আকল নষ্ট হয়ে গেছে, কোনটা নারী কোনটা পুরুষ চিনে না, উন্মুক্ত জায়গায় ছেড়ে দিতে হবে। দিমাগ ভালো হলে এরপরে আমার মেয়ে তার সাথে জেনা করবে, তার ঈমান হারা করবে। কয় যাও যাও, ছেড়ে দাও, পাহারা দিয়ে রাখবা যেন বেগে না যাইতে পারে। যুবক আর যুবতীকে খোলা আকাশের নিচে উন্মুক্ত জায়গায় যখন ছেড়ে দেয়, যুবক উন্মুক্ত জায়গায় যাইয়া সিজদায় পড়ে ডাক দেয়, আল্লাহ ও মালিক, একই জান্নাত 3 ভাই দেখলাম, 2 ভাইকে তুমি তোমার সান্নিধ্য লাভের জন্য জান্নাতে নিয়ে গেলা, আমাকে কি তুমি ভালোবাসো না? আমাকে কি তোমার জান্নাতে নিবা না? ও মালিক, আমিও তোমার জান্নাতে যাইতে চাই, তোমার জান্নাত থেকে আমি মাহরুম হতে চাই না। আয় আল্লাহ, আমিও তোমার জান্নাতে যাইতে চাই। এমন সময় যুবক আর যুবতী 2 জন খোলা আকাশের নিচে, যুবতী ডাক দিয়া বলে, ভাই একা একাই কি কান্না টেকাটি কইরা আল্লাহর জান্নাতে যাইতে চাও? 40টা দিন তোর সাথে ছিলাম, আমার জন্য কি একটু মায়া হয় না? ও ভাই, একা একা রবের জান্নাতে যাইও না, আমিও তোমার সাথে তোমার রবের জান্নাতে যাইতে চাই। যুবক ডাক দিয়া বলে, বোন সত্য সত্যই কি আমার রবের জান্নাতে যাইতে চাও? কয় হ্যাঁ হ্যাঁ, আমিও তোমার রবের জান্নাতে যাইতে চাই। তাহলে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। যুবতী এখন ডাক দিয়া বলে, ভাই তুমিও মুসলমান, আমিও মুসলমান। ও ভাই, তোর মতো আখলাকওয়ালা চরিত্রবান যুবক জীবনে দেখি নাই। ও ভাই, আমার দিলের তামান্না আমি তোর জীবন সঙ্গিনী হই, চলো চলো আমরা বিবাহ করে নেই। যুবক ডাক দিয়া বলে, বোন মুসলমানদের বিবাহ এত সহজ নয়, ইজাব লাগবে, কবুল লাগবে, মহরানা লাগবে, সুন্নাত তরিকায় বিবাহ হইতে হবে, চলো চলো আমরা মুসলিম এরিয়ায় চলে যাই। যুবক আর যুবতী 2 জন বেঁকে যায় মরুভূমির পথ,
যখন অতিক্রম করে তাকাইয়া দেখে দুইজন যুবক সাদা পোশাক পরিহিত পাগড়ি পরা দুইজন যুবক ঘোড়সওয়ার হইয়া তাদের দিকে আসতেছে। কাছে আসতে আসতে তাকাইয়া দেখে ওই তেলের ডেকের ভিতরে যেই দুই ভাই শাহাদাত বরণ করেছি ওই দুই ভাই তার সামনে হাজির। যুবক ডাক দেয়া বলে, ভাই তোমরা এইখানে এই মরুভূমির ভিতরে কেমনে আসলা? তোমরা না মৃত্যুবরণ করেছো, তেলের ডেকের ভিতরে বুনো হয়ে গেছো। ওই দুই ভাই ডাক দেয়া বলে, ভাই তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ওয়ালা تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। কয় ভাই রে তুই কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাহে মৃত্যুবরণ করে তারা মরে না, তারা মরে না, তারা শহীদ শহীদ, জিন্দা জিন্দা জিন্দা। বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে জান্নাতখানা তেলের ডেকের ভিতরে দেখছিলা ওই জান্নাতখানা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে ঈমানের উপর অটল থাকার কারণে। আর আল্লাহ তাআলা আলমে বারজাখ থেকে একটা খুশির সংবাদ নিয়া এই মরুভূমির ভিতরে আমাদেরকে পাঠাইছে। কয় কি খুশির সংবাদ? কয় গুনার মজলিসে 40টা দিন ছিলা, গুনাহ করলে কোনো বাধা ছিল না, এরপরও যেহেতু গুনাহ করো নাই এই জন্য আল্লাহ তাআলা খুশি হইয়া এর থেকে বড় জান্নাত আল্লাহ তোমার জন্য বানায় রাখছে। আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতকে সাজায় রাখছে। এই খুশির সংবাদ দিয়ে আল্লাহ তাআলা তোমার কাছে আমাদের দুই ভাইকে পাঠাইছে। ও কলিজার যুবক, আমার মূল কথা যেটা বুঝাইতে চাইলাম রে বাবা, এই দুনিয়ার হায়াত কিন্তু বাবা স্থায়ী না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য তোমাদের হাতে ধরি পায়ে ধরি বাবা, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। কোন যুবক যদি বলো হুজুর আমার হাতে ধরলে পায়ে ধরলে আমি গুনাহ ছেড়ে দিব, বাবা আমি তোমার পায়ে হাত দিতে রাজি, তারপরও গুনাহ কইরো না। গুনাহর দ্বারা আমল নষ্ট হয়ে যায়, গুনাহর দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। ও কলিজার যুবক ভালো করে বুঝো, এখনো সময় আছে রে বাবা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। যদি বলে যুবক নামাজ পড়ো না কেন? কয় ভাই নামাজ পড়ার সময় পাই না, কলেজ ভার্সিটিতে পড়াশোনার বড় চাপ। যদি তুমি বলো পড়াশোনা করো এই জন্যই নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো কলেজ ভার্সিটিতে কত আল্লাহর বান্দা নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও ব্যবসাওয়ালা ভাই, তুমি যদি ব্যবসা করো নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো তোমার মতো কত ব্যবসায়ী ভাই নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও চাকরিজীবী ভাই, যদি বলো চাকরি করি নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো কত চাকরিওয়ালা ভাই নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও দিন মজুরওয়ালা ভাই, রিকশাওয়ালা ভাই, ও ভ্যানওয়ালা ভাই, হাতে ধরি পায়ে ধরি বাবা নামাজ ছাইরো না। ও পর্দার আমার আম্মা জান, যদি বলো হুজুর সংসার সামলাইয়া নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো কত মা সংসার সামলায়, সন্তান সামলায়, এরপর নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে মা? কপাল বুঝি পুড়িয়া গেছে, কপাল বুঝি পুড়িয়া গেছে, এখনো সময় আছে বাবা, হাতে ধরি পায়ে ধরি নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না। তওবা করতে যদি মনে চায়, আল্লাহর মাহবুব বান্দা হইয়া যদি বিদায় নিতে মনে চায়, দুনিয়ার থেকে আল্লাহ তাআলার প্যারা পছন্দের বান্দা হইয়া যদি জান্নাতি মানুষ হইয়া যদি বিদায় নিতে মনে চায়, আমি গুনাহগারের সাথে দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। একটু ডাক দিয়া বল আল্লাহ। ও কলিজার যুবক, কত গুনাহ করছো কেউ জানে না রে বাবা, রাতের আধারে অন্ধকারে কত গুনাহ করেছো, বন্ধু বান্ধবের আড্ডায় কত গুনাহ করেছো, আজকে তওবার নিয়াতে দুইটা হাত উঠাইয়া দিয়েছো, আর ওই গুনার কথা স্মরণ করিয়া আমার মালিককে একটা ডাক দাও আল্লাহ। আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া বল আল্লাহ, আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া বল আল্লাহ। যত গুনাহ করেছি আল্লাহ তুমি মাফ করে দাও, বলো আল্লাহ তুমি মাফ করে দাও। ও যুবক একটু টানে বামে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দার চোখে পানি, ওই কান্নাওয়ালা ভাইয়ের কাছ থেকে দোয়া নাও। যদি কান্না না আসে একটু কান্নার ভান ধইরা একটা ডাক দাও আল্লাহ। আর জোরে আওয়াজ করে ডাক দেয়া বল আল্লাহ। গুনাহ করছি আর গুনাহ করব না, করব না, করব না, বলো না গুনাহ করছি আর
গুনাহ করব না, বিগত দিনে যত গুনাহ করেছি আল্লাহ তুমি মাফ করে দাও। আজ থেকে নিয়াত করলাম আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না, দেশ ও জাতির ক্ষতি করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। বলুন আমিন 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 ইয়া রাব্বাল আলামিন।